নরেন্দ্র কাপ ফুটবল পরিচালন সমিতির আয়োজনে জেলার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট আগামী 11ই সেপ্টেম্বর থেকে 17ই সেপ্টেম্বর কাঁথি লোকসভার 7টি যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার মোট 28টা টিমকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে নরেন্দ্র কাপ। তারই এই দীর্ঘ 7 দিন ধরে যে ফুটবল টুর্নামেন্টের যে ম্যাচগুলো চলবে 28টা টিমের মধ্যে 2টি গ্রাউন্ড, পূর্বচড়া হেরিয়া খেজুরির একটি ফুটবল গ্রাউন্ড এবং ডান্ডা বেলবনি শহীদ বেদি ফুটবল গ্রাউন্ড রামনগর, এই দুটো গ্রাউন্ডে 11 তারিখ থেকে 17 তারিখ জেলার প্রতিশ্রুতিবান যুব ফুটবলারদের অংশগ্রহণের মধ্য দিয়ে যে বৃহৎ ফুটবল টুর্নামেন্ট হয়েছে তার আগামীকাল 11ই সেপ্টেম্বর তার শুভ সূচনা এবং আগামী দিনে তার ক্রীড়াসূচি এবং প্লেয়ারদের অংশগ্রহণ এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যে ফুটবল টুর্নামেন্ট হবে সেই সংক্রান্ত বিষয়ে আমরা অবগত করতে চাইছি। জানি এই খেলার প্রসার এবং প্রচারের জন্য সংবাদ মাধ্যমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একেবারে গ্রাম্য স্তরে গ্রামের মধ্যে এই খেলার প্রচার করার জন্য, সেই কারণের জন্যই আজকে আমাদের এই প্রেস মিট। উপস্থিত আছেন দক্ষিণ কাঁথির সম্মাননীয় বিধায়ক অরূপ কুমার দাস মহোদয়, উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ সোমনাথ রায় মহোদয়, আছেন অর্চনা পয়রা কাঁথি 1 পঞ্চায়েত সমিতির সভানেত্রী। এই কার্যক্রমে যারা মুখ্যত কাজ করে চলেছেন সৌভিক মণ্ডল, আছেন চন্দন জানা, আছেন সঞ্জীব দা এবং কাউন্সিলর তাপস দোরাই সহ এই টিমের যে কার্যকর্তারা তারা এখানে উপস্থিত আছে। জনসংযোগের যে বড় কথা হচ্ছে যে খেলাধুলার মধ্য দিয়েই একটি জাতি গঠিত হতে পারে। সুস্থ মানসিক গঠন এবং সুস্থ সবল শরীরই জাতির ভবিষ্যৎ তৈরি করতে পারে। মূলত খেলার মাঠের প্রতি যুবদের যে বিমুখ অবস্থা তৈরি হচ্ছে সেখান থেকেই একটি নতুন খেলার জগতে নতুন একটি উন্মাদনা উদ্দীপনা তাদের আবার মাঠমুখী করার জন্য এই আয়োজন। এই ক্রীড়া প্রতিযোগিতা মূলত প্রীতিপূর্ণ ম্যাচ হলেও একেবারে সার্টিফাইড রেফারিরা, লাইন্সম্যানেরা এই খেলা পরিচালনা করবেন এবং খেলার পরে তাদের উৎসাহিত করার জন্য খুব উৎসাহ ব্যঞ্জক পুরস্কারের ব্যবস্থাও আমরা করেছি। এক্ষেত্রে মোট 28টা দল অংশগ্রহণ করবে, 7টি বিধানসভার মোট 28টা দল। সেক্ষেত্রে পূর্বচড়া খেজুরিতে মোট 16টি দল খেলবে ওখানে, আর ডান্ডা বেলবনি রামনগর শহীদ বেদি ফুটবল গ্রাউন্ডে 12টি টিম খেলবে। শেষে সেমিফাইনাল এবং ফাইনাল, সেমিফাইনাল 2টি জায়গার যারা প্রথম এবং দ্বিতীয় হবে তাদের ক্ষেত্রে নিয়ে আমরা সেমিফাইনাল এবং ফাইনাল খেলবো। এবং এই নরেন্দ্র কাপ ফুটবল যে যারা আয়োজক সংস্থা তারা 4টি দলকেই পুরস্কৃত করার ব্যবস্থা করে। না, আমরা সর্বব্যাপী এই খেলাটাকে করতে চাইছি, সর্বস্তরে পৌঁছে দিতে চাইছি। তাই সমস্ত জনপ্রতিনিধি, কাঁথি লোকসভার সাংসদ সম্মাননীয় সৌমেন্দু অধিকারী মহোদয় থাকবেন এবং এই লোকসভার যারা বিধায়ক রয়েছেন তাদেরও আমরা আলাদা করে আমন্ত্রণ জানিয়েছি। তবে এই খেলার লক্ষ্য একটু আলাদা। আমরা প্রত্যেকটা জায়গায় স্থানীয় যে সমস্ত ফুটবলাররা যারা রাজ্য স্তরে খেলেছেন, জেলা স্তরে খেলেছেন, অর্থাৎ এলাকায় ফুটবল প্লেয়ার হিসেবে বিখ্যাত, তাদেরকে আমরা মূলত সম্বর্ধিত করব। আমরা তাদেরই মূলত গেস্ট হিসেবে এই যে টুর্নামেন্টে তাদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর জনপ্রতিনিধিরা যেহেতু প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির যে সভাপতি, জনপ্রতিনিধিরা যেহেতু
ব্যাপকভাবে জনসংযোগের মধ্যে থাকেন তাদেরও আমরা এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমন্ত্রণ জানাবো, আমরা বার্তা দিচ্ছি। নরেন্দ্র কাপ 11ই সেপ্টেম্বর শিকাগো ধর্ম সম্মেলনের নরেন্দ্রনাথ দত্ত, তার নামেই নরেন্দ্র কাপ। তো সেক্ষেত্রে সবাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন, সর্বস্তরের মানুষ, সর্ব রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মানুষ, সমস্ত ধর্মের, সমস্ত জাতির মানুষ। ফুটবল আসলে সবাইকে মিলিয়ে দেয়, সেই আহ্বান হচ্ছে এই ফুটবল টুর্নামেন্টে। তাই সবাই এখানে স্বাগত।